সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য সমবেত হতে পেরেছি, তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের কয়েকটি আয়াত পেশ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্য হতে একটি হাদিস পেশ করেছি। একে সামনে রেখে আজকে আমার আলোচনার বিষয়বস্তু ইসলামের দৃষ্টিতে তথ্য সন্ত্রাস। এ বিষয়ের উপরে কিছু কথা বলে আজকের আলোচনার ইতি টানবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, সন্ত্রাস তো আমরা বুঝি এবং আমরা প্রত্যেক বিবেকবান ব্যক্তি সন্ত্রাসকে ঘৃণা করি, কিন্তু পাশাপাশি আরেকটি জিনিস আমাদের সমাজে চালু রয়েছে, সেটাকে কিন্তু আমরা ততটা ঘৃণা করি না, যার নাম হচ্ছে তথ্য সন্ত্রাস। তথ্য সন্ত্রাসটা হলো তথ্যের মাধ্যমে যে সন্ত্রাস সৃষ্টি করা হয়, সেটাই হলো তথ্য সন্ত্রাস। এর জন্য অস্ত্র প্রয়োজন হয় না, লোকবলেরও প্রয়োজন হয় না, স্রেফ তথ্যের বিকৃতি ঘটিয়ে বিকৃত তথ্য পরিবেশন করেই সন্ত্রাস সৃষ্টি করা সম্ভব। এটিও তথ্য সন্ত্রাস, এটিও ইসলামের দৃষ্টিতে জঘন্য একটি অপরাধ। দেখুন, মানুষ যাই বলবে তার জন্যই কিন্তু তাকে জবাবদিহি করতে হবে। যে কথাই মুখ দিয়ে বের করবে তার জন্য কাল কিয়ামতের মাঠে তাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বানী ইসরাইল 36 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। তুমি এমন বিষয়ের পিছনে লেগো না যে বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান তোমার নেই। এমন বিষয় উপস্থাপন করো না যে বিষয়ে তুমি নিশ্চিত না, যার সত্যতা তোমার কাছে পরিষ্কার নয়, সে বিষয় তুমি মানুষের কাছে উপস্থাপন করো না। ইন্না সামা ওয়াল বসরা ওয়াল ফুয়াদা, নিশ্চয় মানুষের প্রত্যেকের শ্রবণ, যা শুনে, অল বসরা যা দেখে, অল ফুয়াদা অন্তঃকরণে, হৃদয়ে যা অনুভব করে, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই সব কিছুর জন্যই তাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিসের কথা বললেন। মানুষ যা শুনে, যা দেখে এবং যা হৃদয়ে বিশ্বাস করে, হৃদয়ে লালন করে, তিনটার জন্যই তাকে কিন্তু কাল কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে। দেখুন, আমরা একটা তথ্য পরিবেশন করি, তথ্যটা তিনটাভাবেই কিন্তু হয়ে থাকে। হয় একটা তথ্য চোখে দেখেছি, এই চোখে দেখা তথ্যটা মানুষের কাছে আমি পরিবেশন করি, অথবা কানে শুনেছি, এই কানে শোনা তথ্যটা মানুষের কাছে পরিবেশন করি। হতে পারে চোখে দেখা তথ্যটা সরাসরি কোনো দৃশ্য দেখা, হতে পারে ইলেকট্রনিক অথবা প্রিন্ট মিডিয়াতে কোনো দৃশ্য দেখা, পেপার পত্রিকায় কোনো দৃশ্য দেখা। কানে শোনাটা অনুরূপী, ইলেকট্রনিক মিডিয়ার কোনো জিনিস শুনে হতে পারে, কারো কথা শুনে হতে পারে, অথবা অন্তঃকরণ। মানুষের হৃদয়ে একটা জিনিস সম্পর্কে ভাবের উদ্রেক হয়, একটা জিনিসের ধারণা জন্ম নেয়, এটাই কারো কাছে উপস্থাপন করে নিজের মতো করে। এই তিনটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই প্রত্যেকটা বিষয়ের জন্যই তাকে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে। যদি আমরা মুসলিমগণ, উম্মতে মুহাম্মাদিগণ এই আয়াতটার প্রতি দৃষ্টি দেই, তাহলে একজন মুসলিমের মাধ্যমে বিকৃত তথ্য পরিবেশন করা কোনোভাবে সম্ভব হতেও পারে না। কোনোভাবেই ভুল তথ্য কোথাও পরিবেশন করতে পারি না, কারণ আমি যা বলছি তার জন্য আমাকে জবাবদিহি করতে হবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 42 নম্বর আয়াতে বলছেন,
ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, যে তোমরা সত্য এবং মিথ্যা, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক এবং বাতিলকে একাকার করে দিও না, সত্য এবং মিথ্যার মধ্যে সংমিশ্রণ ঘটিয়ে প্রচার করো না। ওয়া তাকতুমুল হক, এবং সত্যকে গোপন করে রাখো না। সত্য জানো যে সত্য কোন জিনিস, অথচ সমস্যা হচ্ছে তুমি সত্যটা বললে না, সত্যটা প্রচার করলে না, ঢেকে রাখলে। এই কাজটা করো না, যে জিনিসটা তুমি জানো, যে বিষয়ে তুমি জানো। ঠিক এই কথাটাই বলেছিলেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, যা তুলে ধরেছেন সূরা আলে ইমরানের 71 নম্বর আয়াতে, ইয়া আহলাল কিতাব, হে কিতাবীগণ, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, লিমা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হক এবং বাতিলকে কেন একাকার করে দিচ্ছ, হক এবং বাতিলকে সংমিশ্রণ ঘটে কেন পরিবেশন করছো, অতাকতুমুল হক, তোমরা কেন হক গোপন করে রাখছো, ও আনতুম তা'লামুন, অথচ এই বিষয়ে তোমরা অবগত। যে বিষয়ে তোমরা অবগত, যে বিষয়টা জানো, এই বিষয়টা কেন তোমরা গোপন রেখে সত্য এবং মিথ্যা একাকার করে দিয়ে মানুষের কাছে প্রচার করছো। তাদেরকে বলেছিলেন, ওই কথাটাও কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এই কাজটা ইহুদি এবং খ্রিস্টান করত, এ আয়াত প্রমাণ করে। আল্লাহ আমাদেরকে এই কাজটা নিষেধ করলেন। যদি আমাদের এই অপরাধ থেকে যায়, কোনো মুসলিমের মাঝে যদি এই তথ্য বিকৃত করে প্রচার করার মানসিকতা থেকে যায়, তাহলে ওই লোকটি এবং ইহুদি খ্রিস্টানের মধ্যে তফাৎটা কী হলো? তাদের স্বভাব আর আমাদের স্বভাব যদি একই হয়, তাহলে তাদের আর আমাদের মাঝে তফাৎটা কোথায়, পার্থক্যটা কোথায়? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে আরও অনেক কথা বলেছেন। যেমন সূরা নূর 4 নম্বর আয়াতে নারীদের অপবাদ নিয়ে কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনাল মুহসিনাতি, যারা মুমিন নারীদেরকে অপবাদ দেয়, মুমিন নারীদেরকে মিথ্যা তথ্য দেয়, মিথ্যা তথ্য দিয়ে ছোট করে দেয়, অপবাদ দেয়, এদেরকে সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ বলছেন যে এর সপক্ষে আরবাআত শুহাদা, 4 জন সাক্ষী উপস্থিত করতে পারলো না। বললে একজন নারীর অপবাদ দিল, অথচ 4 জন সাক্ষী তার কাছে নেই। তাহলে ফাজলিদুহুম সামানিনা জিলদাতান, তাকে 80 বেত্রাঘাত করো। অতাকবালু লাহুম শাহাদাতান আবাদা, আর এই শ্রেণীর মানুষের সাক্ষী কোনো দিন আর গ্রহণ করা হবে না। কেউ যদি একটা নারীর প্রতি অপবাদ দেয় আর 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে, তাহলে এই লোকটির সাক্ষী ইসলামের দৃষ্টিতে কোনো দিন আর গ্রহণ হবে না, কোনো বিষয়ে তার সাক্ষী কার্যকর নয়। কারণ মিথ্যা তথ্য পরিবেশনে সে অভ্যস্ত, প্রমাণিত, যেহেতু সে প্রমাণ করতে পারেনি যে তথ্যটা দিয়েছিল, এই জন্য কোনোদিন তার সাক্ষী গ্রহণ হবে না। আল্লাহ বলছেন, উলাইকা হুমুল ফাসিকুন, এই শ্রেণীর মানুষগুলো হচ্ছে ফাসিক, পাপাচারী। সূরা নূর 4 নম্বর আয়াত। তাহলে দেখুন যে একজন মেয়ের সম্পর্কে একটা তথ্য আমি দিলাম, যে তথ্যটা প্রচার হওয়াতে তার অনেক মান সম্মান মর্যাদাতে অনেক হানি হবে, অথচ আমার সপক্ষে কোনো সাক্ষী নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন পাপাচারী, এবং আমার সাক্ষী আর কোনোদিন গ্রহণ হবে না কোনো বিষয়ে, তা উল্লেখ করে দিলেন। তাহলে তথ্য সন্ত্রাস যারা করবে, যদি প্রমাণিত হয় তথ্য সন্ত্রাস, তাহলে তাদের সাক্ষী গ্রহণ হবে না, কারণ এরা মিথ্যুকদের অন্তর্ভুক্ত হিসাবে পরিগণিত হবে। একই কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 23 নম্বর আয়াতে। ঠিক একই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 112 নম্বর আয়াতে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কথা বলছেন সূরা মুমিন 28 নম্বর আয়াতে। সেখানে বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিকে হেদায়েত দেন না, সত্য পথ দেখান না, মান হুয়া মুসরিফুন কাযযাব, যে লোকটি সীমালঙ্ঘনকারী, মিথ্যাবাদী, মিথ্যুক সীমালঙ্ঘনকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তা দেখান না, সঠিক পথ প্রদর্শন করেন না। তাহলে মিথ্যা তথ্য পরিবেশন যদি করি, তাহলে আমাদের সত্য পথ আল্লাহ দেখাবেন না বলে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তথ্য যাচাই বাছাই করে
শুনতে বলেছেন বা প্রচার করতে বলেছেন, যে কথা বলেছেন সূরা হুজরাত 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুন ফাতাবায়ানু, যদি তোমাদের কাছে কোনো ফাসেক পাপাচারী ব্যক্তি কিছু বলে, কোনো তথ্য দেয়, ফাতাবায়ানু, তাহলে সেটা তোমরা যাচাই বাছাই করো, তোমরা বিশ্লেষণ করো, প্রমাণ দেখো, সাক্ষ্য দেখো, সেটা বিশ্লেষণ সাপেক্ষে গ্রহণ করো। আনতুসিবু কওমাম বেজাহালাতিন, যদি এমনটা না হয়, হতে পারে যে কোনো কওমের প্রতি অজ্ঞতাবশত, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, অজ্ঞতাবশত একটা কওমের প্রতি, একটা সম্প্রদায়ের প্রতি, একটা জাতির প্রতি এমন মিথ্যাচার করবে যার জন্য পরে তোমরা লজ্জিত হবে। মিথ্যা তথ্য পরিবেশন করলে পরে সত্যটা বেরিয়ে গেল, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাল হক ওয়া জাহাকাল বাতিল, এমন একটা পর্যায়ে এই কথাটা রাসূল বলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বাণীটা, যখন মদিনা থেকে মক্কায় গেলেন বিজয়ী বেশে, বিজিত সেনাপতি হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করলেন, তখন লাঠির আঘাত দিয়ে মদিনার কাবা ঘরের চারপাশে যে মূর্তিগুলো রাখা ছিল, মূর্তিগুলো ভাঙছিলেন আর এই আয়াতটি পড়ছিলেন, জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য সমাগত, মিথ্যা পদনত, মিথ্যা চিরদিন পদনতই থাকবে। তো সত্যের জয় একদিন হবে, এটাই স্বাভাবিক। সত্য একদিন প্রকাশিত হবে, এটাই স্বাভাবিক। হতে পারে দীর্ঘদিন পরে, তৎক্ষণাৎ হতে পারে, দীর্ঘ বছর পরেও সেটা প্রকাশ হতে পারে, কিন্তু একদিন সত্যটা প্রকাশ পাবে জাতির কাছে, মানুষের কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখনই পাপাচারী ব্যক্তি কোনো তথ্য পরিবেশন করবে, তখন সেটা বিশ্লেষণ সাপেক্ষে যাচাই বাছাই করে গ্রহণ করো, না হলে অজ্ঞতাবশত এমন একটা তথ্য তোমরা গ্রহণ করলে পরে যখন সত্যটা প্রকাশ পাবে তখন তোমরা লজ্জিত হবে, তখন তোমরা নিজেকে ছোট মনে করবে, অপমানিত বোধ করবে। এই জন্য তোমরা তথ্যটা যাচাই বাছাই করে গ্রহণ করো। তাহলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন একটা তথ্য শুনেই কিন্তু আমাদেরকে গ্রহণ করতে নিষেধ করেছেন, বরং সেটা যাচাই বাছাই সাপেক্ষে গ্রহণ করতে বলেছেন। কেন তাও বলে দিয়েছেন, যে ভুলবশত একটা তথ্য গ্রহণ করলাম, পরে সত্যটা প্রকাশ পেলে নিজেরা লজ্জিত হতে হবে। দেখুন, একটা প্রসঙ্গে নাজিল হয়েছিল, আয়াতের ব্যাখ্যায় তাফসিরে কুরতুবির মধ্যে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে সব প্রায় তাফসির গ্রন্থগুলোতে যে আলোচনাটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদ ইবনে উকবাকে পাঠালেন কোনো একদিন বানি মুস্তালিক অথবা বানি ওয়াকিয়া গোত্রের নিকটে জাকাত আদায়ের জন্য। ওয়ালিদ ইবনে উকবাকে দায়িত্ব দিলেন, ওই গোত্রতে তুমি জাকাত আদায় করে আসবে। তো ওয়ালিদ ইবনে উকবার শত্রুতা ছিল জাহিলিয়াতের যুগে, অনেক বিরোধ ছিল ওই কওমের সাথে। তো তার মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হলো যে ওদের সাথে তো আমার সম্পর্ক ছিল সাপে নেউলে সম্পর্ক, দাকুড়াল সম্পর্ক ছিল, এখন আমি ওদের কাছে যাব, ওরা আমাকে একা পেয়ে ওরা কোনো ক্ষতি করবে না তো, এই ভয় করছিলেন মনের মধ্যে। যখন কাছে গেলেন তখন ওই গোত্রের লোকজন তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, যেহেতু তারা ইসলাম গ্রহণ করেছেন, ওয়ালিদ ইবনে উকবা ইসলাম গ্রহণ করেছেন, সংবর্ধনা দেওয়ার জন্য একসাথে সমষ্টিগতভাবে এগিয়ে আসছিলেন। এই জিনিসটা ওয়ালিদ ইবনে উকবা ভাবলেন যে হয়তো বা এরা আমাকে হত্যা করবে, তিনি ফিরে চলে আসলেন। আর না গিয়ে ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে তথ্য দিলেন যে আপনি যাদের কাছে পাঠালেন তারা তো মুসলিম নেই, তারা ইসলাম ত্যাগ করেছে, তারা জাকাত দিবে এটা আশা করা যায় না, বরং ওরা আমাকে হত্যা করার জন্য একদম একত্রিত হয়ে এগিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবী, বিশিষ্ট সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদকে পাঠালেন এই সঠিক তথ্যটা গ্রহণ করার জন্য। বলে দিলেন যে তুমি তাড়াহুড়া করবে না, সঠিক তথ্যটা নিয়ে আসবে, সময় দিয়ে সঠিক তথ্যটা নিয়ে আসবে। খালিদ ইবনে ওয়ালিদ ঘুরে এসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আনুগত্যই পেলাম, তারা যে আনুগত্য দেখালো, যে ব্যবহার দেখালো, তাতে কোনোভাবেই প্রমাণিত হয় না যে তারা ইসলাম ত্যাগ করেছে, বরং তারা সংবর্ধনা দেওয়ার জন্য, ওয়ালিদ ইবনে উকবাকে সংবর্ধনা দেওয়ার জন্য, সাদরে গ্রহণ করার জন্য এগিয়ে আসছিল। উনি চলে এসেছেন, আর যাননি। তাহলে দেখুন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তথ্য শুনেই কিন্তু বিশ্বাস করতে পারতেন। একজন সাহাবীকে পাঠিয়েছেন, শুনে বিশ্বাস করতে পারতেন, কিন্তু বাস্তবতা, এই পরিপ্রেক্ষিতে কিন্তু আয়াতটি নাজিল হয়। বাস্তবতা, তিনি একটা শোনা কথাকে তৎক্ষণাৎ বিশ্বাস করলেন না। তিনি যাচাই বাছাইয়ের জন্য লোক পাঠালেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলেন, তাদেরকে কথা বলার সুযোগ দিলেন, বিশ্লেষণ সাপেক্ষে গ্রহণ করলেন। একই ঘটনা এমনটাই দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো শোনার জন্য, বাণীগুলো শোনার জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এবং একজন আনসারী সাহাবী, মদিনার একজন সাহাবীর মধ্যে চুক্তি ছিল যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যে এলাকায় থাকতেন সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি বেশ দূরে, প্রতিদিন যাওয়া সম্ভব হতো না। বিভিন্ন কাজকর্ম, পারিবারিক বিভিন্ন ঝামেলা থাকার কারণে প্রতিদিন যাওয়া সম্ভব হতো না। ওই আনসারী সাহাবীর সাথে তার চুক্তি ছিল যে একদিন উমর রাদিয়াল্লাহু আনহু যাবেন, একদিন উনি যাবেন। উমর রাদিয়াল্লাহু আনহু যা শুনবেন তা এসে ওনাকে বলবেন, আর আনসারী সাহাবী যা পরের দিন শুনে আসবেন সেটা উমর রাদিয়াল্লাহু আনহুকে বলবেন, যেন উভয়ে মাহরুম না হন কোনো বিষয় থেকে। তো কোনো একদিন উমর রাদিয়াল্লাহু আনহু বাড়ির ভিতরে আছেন, এমতো অবস্থায় ও আনসারী সাহাবী খুব দ্রুত গতিতে এসেছেন, এসে উমর রাদিয়াল্লাহু আনহুকে দরজা থেকে ডাক দিচ্ছেন, আপনি কোথায়, দ্রুত আসুন, একটা দুর্ঘটনা ঘটে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু বেরিয়ে আসলেন, তখন বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রীকে তালাক দিয়েছেন। এটা আমার কাছে মনে হলো আর কি। উমর রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ ছুটলেন, যেহেতু তার কন্যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে যখন গেলেন, দেখছেন হাফসা রাদিয়াল্লাহু আনহা কাঁদছেন, অঝোর ধারায় কেঁদে যাচ্ছেন। জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদেরকে তালাক দিয়েছেন? তা হাফসা রাদিয়াল্লাহু আনহা বললেন, না, আমি জানি না। তখন তিনি চলে গেলেন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তালাক দেয়নি। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহু আকবার। দেখুন, হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ বুখারীর 3210 নম্বর হাদিস। তাহলে দেখুন, উমর রাদিয়াল্লাহু আনহু শুনছেন একজন সাহাবীর কাছ থেকে, একজন আনসারী সাহাবীর কাছ থেকে শোনা কথা। তিনি যাচাই বাছাই করার জন্য সরাসরি তার মেয়ের কাছে গেলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নিশ্চিত হয়ে গ্রহণ করলেন। যারা আপনার আমার মডেল হিসাবে যাদেরকে আমরা গ্রহণ করেছি, যারা আপনার আমার আদর্শ, যাদের পথ ধরে আপনাকে আমাকে এগিয়ে যেতে হবে, তাদের চিত্র যদি এই হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি সরাসরি তথ্য যাচাই করে গ্রহণ করে থাকেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এই পৃথিবীর ইতিহাসে নবী রাসূলদের পরে শ্রেষ্ঠতম শাসক হিসাবে ঐতিহাসিকরা চিহ্নিত করেছেন, তিনি যদি তথ্য যাচাই বাছাই করে গ্রহণ করে থাকেন, তাহলে আপনার আমার এই ফিতনার যুগে, সমস্যার যুগে একটা তথ্য শুনবো আর আমি প্রচার করব, এটা কি কোনো মুসলিমের আকীদা, কোনো বিশ্বাস হতে পারে? এটা কি কোনো মুসলিমের মানসিকতা হতে পারে যে একটা তথ্য শুনলাম আমি প্রচার করলাম, একটা তথ্য শুনলাম আর আমি বিশ্বাস করলাম? কোনো ক্রমে হতে পারে না। সে তথ্যটা যাচাই বাছাই করে বিশ্লেষণ সাপেক্ষে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। এই ঘটনাগুলো সেটাই প্রমাণ করে। ওমর রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আশআরীকে ডেকে পাঠালেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি এসেছেন, উমর রাদিয়াল্লাহু আনহু দরজায় 3 বার সালাম দিলেন, ঘুরে চলে গেলেন। বাড়ি থেকে কোনো শব্দ পাওয়া গেল না, সম্মতি পাওয়া গেল না, ঘুরে গেলেন। আবু মুসা আশআরীকে পরে রাস্তায় দেখা হলো। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমাকে ডেকেছিলাম, কে তোমাকে বাধা দিয়েছিল, কেন তুমি আসনি? উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি তো এসেছিলাম। আবু মুসা বলছেন আমি তো আপনার বাড়িতে এসেছিলাম, 3 বার সালাম দিয়েছি, কোনো জবাব আসেনি, আমি ফিরে গিয়েছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো বাড়িতে ঢোকার পূর্বে সালাম দিবে, অনুমতি চাইবে। 3 বার সালাম দেওয়ার পরে যদি অনুমতি না পাও, জবাব না পাও, সালামের উত্তর না পাও, ফিরে যাবে, বাড়িতে প্রবেশ করবে না। 3 বার সালাম দিয়ে কোনো জবাব পাইনি, আমি ফিরে গিয়েছি। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আবু মুসা, তুমি যে হাদিস বললে, যে কথা বললে, এইটার সপক্ষে তুমি সাক্ষী উপস্থাপন করো, উপস্থিত করো। যদি সাক্ষী উপস্থিত করতে না পারো তাহলে তোমার পিঠের চামড়া রাখবো না। হাদিসটি বুখারীর
আর পিঠের চামড়া রাখবো না, এই আলোচনাটা এসেছে মুসনাদ আহমদের মধ্যে, এই কথাটি এসেছে। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তার কওমের কাছে গেলেন, একজন সাক্ষী নিয়ে আসলেন। উনি এসে সাক্ষী দিলেন, হ্যাঁ আমিও শুনেছি এই হাদিসটি। এবার উনি বলছেন, হে উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু, আপনি খলিফাতুল মুমিনিন, এখন মুসলিম বিশ্বের খলিফা, আপনি একজন সাহাবীকে এভাবে শাসালেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, দেখো আমি তাকে শাস্তি দেওয়ার জন্য শাসাইনি, আমি তাকে শাস্তি দেওয়ার জন্য কঠোরতা আরোপ করিনি, আমি এই জন্যই বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো ব্যক্তি যেন মিথ্যাচার করতে না পারে, কোনো মিথ্যা তথ্য তার নামে কেউ যেন পরিবেশন করতে না পারে, যে বিষয় আমার জানা নাই, এই বিষয়টা আমি নিশ্চিত হওয়ার জন্য আমি সাক্ষী চেয়েছি। হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, মিশকাতের মধ্যে কিতাবুস সালামের মধ্যে আলোচনাটি এসেছে। তাহলে দেখুন, ওমর রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবীদের যুগে অজানা কথা, তাদের না জানা জিনিস তারা নিশ্চিত না হয়ে গ্রহণ করতেন না, সাক্ষী চাইতেন। যিনি চাচ্ছেন তিনি স্বয়ং রাসূলের সাহাবী, যার কাছে চাচ্ছেন তিনিও রাসূলের সাহাবী, যিনি সাক্ষী দিচ্ছেন তিনিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। যিনি চাচ্ছেন, যার কাছে চাচ্ছেন, যিনি সাক্ষী দিচ্ছেন, তিনজনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনজনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। তারপরেও দেখুন তাদের সাক্ষীর প্রয়োজন ছিল। আর এখন আপনার আমার যুগে কে কোথাকার কিভাবে তথ্য পরিবেশন করছে আমরা যাচাই বাছারের প্রয়োজনও মনে করি না, সেটাই বিশ্বাস করি বা সেটাই প্রচার করি, যেটা ইসলামের নীতিতে পড়ে না, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী বাস্তবায়ন করা যায় না। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তথ্য যাচাই বাছাই করা প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন, আন হাফস ইবনে আমর আসিম রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাফস ইবনে আসিম রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাফা বিল মার'i কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, একজন ব্যক্তি মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, ও যা শুনবে তাই মানুষের কাছে প্রচার করবে, যাচাই বাছাই না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন লোক, একজন মানুষ মিথ্যাবাদী, মিথ্যুক হওয়ার জন্য বেশি প্রমাণের প্রয়োজন নয়, এতটুক প্রমাণই যথেষ্ট যে ও শোনা কথা ওভাবেই বর্ণনা করবে, তথ্য যাচাই না করেই, যাচাই বাছাই না করে নিশ্চিত না হয়ে যা শুনেছে তাই মানুষের কাছে প্রচার করবে, এই লোকটি মিথ্যাবাদী। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 8 নম্বর পৃষ্ঠায় এসেছে, হাদিসটি মিশকাতের মধ্যে পাওয়া যাবে, 156 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন একটা শোনা তথ্য যাচাই বাছাই না করেই যদি প্রচার করি বা মেনে নেই, বিশ্বাস করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যুক বলে আখ্যায়িত করেছেন, মিথ্যাবাদী বলে চিহ্নিত করেছেন। কিন্তু আমরা সাধারণত যাচাই বাছাই না করেই কিন্তু প্রচার করি বা বিশ্বাস করি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ ভিন্ন কথা বলেছেন। দেখুন বর্তমান পৃথিবীতে বিভিন্ন সমস্যার জন্য মুসলমানদেরকেই দায়ী করা হচ্ছে, এক বাক্যে ঢালাওভাবে মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য, বিভিন্নভাবে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, তাদের স্বচ্ছ দিন থেকে ভিন্ন পথে প্রবাহিত করার জন্য তাদেরকে বিভিন্ন তথ্য তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। সেটাই বিশ্বের মানুষ কিন্তু বিশ্বাস করছে। দেখুন যখন প্রতিবাদের ঝড় উঠেছে যে না সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মুসলমান দায়ী নয়, তখন সুন্দর একটা স্লোগান তারা তৈরি করেছে যে সন্ত্রাসের জন্য সব মুসলমান দায়ী নয়, কিন্তু সব সন্ত্রাসী মুসলমান। কি সুন্দর একটা তথ্য, আর একটা তথ্য তারা ছড়িয়েছে যে সন্ত্রাসের জন্য সব মুসলমান দায়ী নয়, কিন্তু সব সন্ত্রাসী মুসলমান। হয়তোবা সারা বিশ্বে যদি 1 কোটি মুসলমান হয়, 100 কোটি মুসলমান হয়, তাহলে 100 কোটি মুসলমানই কিন্তু সন্ত্রাসের জন্য দায়ী নয়। কিন্তু যে সমস্যাগুলো ঘটছে সারা বিশ্বে, যে সন্ত্রাসগুলো বিশ্বে হচ্ছে, যারা করছে এরা সবাই মুসলমান। ঘুরে একই কথাই এই সুন্দর স্লোগান দিয়ে মানুষকে ফাঁদে ফেলতে চাচ্ছে, অথচ বাস্তবতা কি এটা? দেখুন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন তথ্যের আলোকে যে বিশ্লেষণটা ফুটে উঠেছে, তাতে তারাই স্বীকার করছেন, তাদের বিশ্লেষণে যে তথ্য ফুটে উঠেছে, সারা বিশ্বে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য
5% মুসলমানরা দায়ী নয়। সারা বিশ্বে যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো হচ্ছে সেগুলো যদি পর্যালোচনা করা যায়, এক জায়গায় জমা করা হয়, তাহলে শতকরা 5 ভাগের জন্য মুসলমানরা দায়ী নয়। 95 ভাগ বা তারও কিছু বেশি অমুসলিমরাই দায়ী। এমনকি সেই রিপোর্টে এটাও ফুটে উঠেছে যে 1980 সাল থেকে নিয়ে 2005 সাল পর্যন্ত এই 26 বছরে যুক্তরাষ্ট্রে যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো হয়েছে, এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোর জন্য শতকরা 6% মুসলিম দায়ী, 94% অমুসলিমরা জড়িত। এটা তাদেরই রিপোর্ট, মুসলমানদের রিপোর্ট নয়। তাহলে এই 26 বছরে যদি মাত্র 6% মুসলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়, 94% অমুসলমানদেরই সম্পৃক্ততা, তাহলে কেন মুসলমানদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে? 1995 সালে আমেরিকার ওকলাহামে যে বোমা বিস্ফোরণটা হয়েছিল, সেই বোমা বিস্ফোরণের পরেই ইউরোপ এবং আমেরিকা এবং কানাডা ঢালাওভাবে মুসলমানদেরকেই কিন্তু দায়ী করেছিল। দীর্ঘ বিশ্লেষণের পরে, দীর্ঘ মামলার পরে, দীর্ঘদিন পরে ফুটে উঠেছিল স্বয়ং আমেরিকারই 2 জন অব্যাহতিপ্রাপ্ত, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী চরমপন্থী খ্রিস্টান, তারাই ছিল এর সাথে যুক্ত। তাদের 2 জনকে পরে ফাঁসি দেওয়া হলো তাদের আইনেই। তাহলে দেখুন, তাদের আইনে 2 জন সন্ত্রাসী ফাঁসি দিল, তারা খ্রিস্টান। কিন্তু দীর্ঘদিন ধরে আমেরিকা এবং কানাডাতে সমানভাবে প্রচার করা হলো এই বোমা বিস্ফোরণটা মুসলমানরা করেছে। দীর্ঘদিন পরে জাতি জানলো না 2 জন খ্রিস্টান সেনাপতি, 2 জন খ্রিস্টান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লোকে কাজটা ঘটিয়েছে। কিন্তু মাঝখানে মুসলমানদের সম্পর্কে যে ন্যারো মানসিকতা তৈরি হলো পৃথিবীর মানুষের, এটাকে দূর করবে। তাদের যে অপপ্রচারটা করা হলো, যে তথ্য সন্ত্রাসটা করা হলো, যে বিকৃত তথ্যটা পরিবেশন করে মানুষের মনের মধ্যে মুসলমানদের সম্পর্কে একটা ভুল ঢুকিয়ে দেওয়া হলো, ভুল ধারণা পুঁতে দেওয়া হলো, এটাকে উপড়ে ফেলবে। সেটা তো উপড়ে ফেলা হলো না। 2001 সালে 11 সেপ্টেম্বর যে টুইন টাওয়ারে হামলা হলো, এককভাবে প্রথম থেকে মুসলমানদের দায়ী করা হলো। কিন্তু আজও কি প্রমাণ হলো? আজও কি কোনোভাবে প্রমাণ করা গেছে যে মুসলমানরা এটার জন্য দায়ী? অথচ এই তথ্য ছড়িয়ে সারা বিশ্বের মুসলমানদেরকে কোণঠাসা করা হয়েছে। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে মুসলমানদেরকে বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন করা হয়েছে। দেখুন, ইরাকে মারণাস্ত্র রয়েছে, গণবিধ্বংসী অস্ত্র রয়েছে। এই ধোঁয়া তুলে ইরাকের মাটিতে হামলা করা হলো। দীর্ঘদিন পরে বাগদাদে জাতিসংঘের যে অস্ত্র পরিদর্শন গ্রুপ, এর যিনি প্রধান ছিলেন হ্যান্স ব্লিক্স, তিনি পর্যন্ত শেষে স্বীকার করলেন যে ইরাকে যে হামলা হয়েছে পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্কর ভুল একটা হামলা এটি। এই হামলার জন্য প্রায় 10 লক্ষাধিক মানুষ নিহত হয়েছে। যারা পরিদর্শন করতে গিয়েছিলেন তারাই তাদের যুদ্ধের অনেক দিন পরে কিন্তু এই তথ্যটা তারা দিলেন। মাঝখান থেকে যা হওয়ার ক্ষতি তা তো হলোই, মানুষের সম্পর্কে ভুল ধারণা হওয়ার যা পৃথিবীর মানুষেরটা কিন্তু হয়েই গেছে। দেখুন, এই ধরনের তথ্য বিকৃত তথ্য পরিবেশন করাকে ইসলাম নাকচ করে দিয়েছে। যে বিকৃত তথ্য পরিবেশন করা যাবে না, আগে নিশ্চিত হতে হবে তিনি যেই হন না কেন, যেই পর্যায়ের ব্যক্তি হন না কেন, আগে নিশ্চিত হতে হবে। কারণ তিনি যদি প্রেসিডেন্টও হন, বা গোয়েন্দা বাহিনীর প্রধানও হন, বা সাংবাদিকদের প্রধানও হন, বা আর কিছু হন, তিনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও বড় মানুষ? দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোম সম্রাটকে পত্র লিখেছিলেন, রোম সম্রাট আবু সুফিয়ানকে ডেকে পাঠালেন এই পত্রের সত্যতা যাচাই করার জন্য। আবু সুফিয়ান তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তো আবু সুফিয়ানের কাছে দীর্ঘ তথ্য শুনলেন। সব কিছু শোনার পরে আবু সুফিয়ানকে রোম সম্রাট বলছেন, তুমি যা বলছো তা যদি সত্য হয়ে থাকে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে তথ্য দিলে তা যদি সত্য হয়, তাহলে তুমি কেন ভয় করছো যে আরব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখল করে নেবে, পুরো মক্কা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করতলে চলে আসবে? এই ভয় তুমি করছো? আমি রোম সম্রাট, আমি মনে করি তোমার কথা যদি সত্য হয়, তাহলে একদিন হবে এই রোমের সিংহাসন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদোন্নত হবে। আমি যদি তোমার স্থানে ওইখানে থাকতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমি কাছে থাকতাম, আমি তার 2 পা ধুয়ে দিয়ে তাকে সম্মান জানাতাম। হাদিসটি সহিহ বুখারীর
17 নম্বর হাদিস, 7 নম্বর হাদিস। তাহলে দেখুন, পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠতম মানুষ আর কেউ আসবে না। একজন রোম সম্রাট, একজন খ্রিস্টান সম্রাটও স্বীকার করছেন যে আমি থাকলে পা ধুয়ে তাকে সম্মান জানাতাম। তিনি এই মানের মানুষ। আর তুমি ভয় করছো শুধু, তুমি ভাবছো মক্কাকে নিয়ে? সারা পৃথিবী তিনি জয় করবেন তার আদর্শ দিয়ে। তো এই আদর্শ মুসলমানদের আদর্শ, এই আদর্শ নিয়ে আপনাকে আমাকে এগিয়ে যেতে হবে। তিনি তথ্য যাচাই বাছাই না করে গ্রহণ করতে, প্রচার করতে নিষেধ করেছেন। আমরা কেন করব? দেখুন, এই ক্ষেত্রে আরেকটি বিষয় আলোচনা না করলেই নয়, যে এইটা তো একটা দিক, তথ্য বিকৃত তথ্য পরিবেশন করে সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে, এটা একটা দিক। খোদ এই তো কয়েকদিন আগে, ঈদের 2-3 দিন পরেই সরাসরি আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে যে কাহিনীটা ঘটলো, একজন হিন্দু তার গরু খুঁজে পাচ্ছে না। এখন গরু খুঁজে পাচ্ছে না, ওই গ্রামে আছে কয়েকজন মুসলমান, মন্দিরে গিয়ে বলল নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছে যে আমার গরুটা খুঁজে পাচ্ছি না। ওই মুসলিম লোকটির জমিতে কিছু হাড় হাড্ডি পাওয়া গেল, দেখতে পাওয়া যাচ্ছে যে হাড় হাড্ডিগুলো মনে হচ্ছে গরুর। আরেকজন কিছু পরে এসে বলছে যে তার ফ্রিজে গোস্ত দেখলাম, এই গোস্তগুলো মনে হচ্ছে গরুর গোস্ত। এই স্রেফ এই তথ্য একটা অনুমান ভিত্তিক তথ্যের উপরে ভিত্তি করে মন্দির থেকে বেশ কিছু হিন্দু যুবক বেরিয়ে গিয়ে ওই মুসলিম বাড়িতে আঘাত এনে স্পটেই বাড়ির মালিককে হত্যা করলো, তার ছেলেরা গুরুতর আহত হলো। পরে সেই গোস্তগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল ছাগলের গোস্ত, যা উনি কুরবানি দিয়েছিলেন কয়েকদিন আগে। সম্মানিত উপস্থিতি, তাহলে বাস্তবতা দেখুন, যে এটা পেপার পত্রিকায়, একাধিক পেপার পত্রিকায় বেরিয়ে আসলো কাহিনীটা। তাহলে বাস্তবতা দেখুন, স্রেফ একটা তথ্য, গরু হারিয়ে গেছে, কোথায় গেছে তাকে জানে, সন্দেহ করে ফ্রিজে গোস্ত আছে, এই সন্দেহ করে ছড়িয়ে দিল যে এই লোকটি হয়তো বা গরুটি জবাই করে ফ্রিজে রেখে দিয়েছে। কিন্তু প্রমাণ হলো যে গোস্তগুলো ছাগলের গোস্ত, খাসির গোস্ত। মাঝখান থেকে যা হওয়ার তা তো ঘটেই গেল, একজন মুসলমানের বাড়ির মালিকের জীবন গেল, এটা কে ফিরিয়ে দিবে? এই বিকৃত তথ্য যার পরিবেশন করলো, এই একটি বিকৃত তথ্য পরিবেশন করার জন্য একজন মানুষের জীবন গেল, কয়েকজন মানুষ আহত হলো। হয়তোবা সেটাকে কেন্দ্র করে আরও কত দূর গড়াবে এই দাঙ্গা তা কে জানে। স্রেফ একটা তথ্যের কারণে, একটা তথ্য আমি প্রচার করে দিচ্ছি, ভ্রুক্ষেপ করছি না যে এর গুরুত্ব, এর কোথায় গিয়ে দাঁড়াবে এটা আমি একবার ভেবেও দেখলাম না। এইভাবে তথ্য, বিকৃত তথ্য যদি আমরা পরিবেশন করি, তাহলে সমাজে শান্তি এবং শৃঙ্খলা কোনোটাই স্থিতিশীল হওয়া সম্ভব নয়। সমাজে শান্তি এবং শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার জন্য অবশ্যই তথ্যকে মূল্যায়ন করতে হবে, তথ্য যাচাই বাছাই করে পরিবেশন করতে হবে। হতে পারে সেটা রেডিওতে, টিভিতে, হতে পারে পেপার পত্রিকায়, হতে পারে লিখিত কোনো বই পুস্তকে, হতে পারে বক্তব্যে, সেমিনারে, সিম্পোজিয়ামে, আর কোথাও হতে পারে। কিন্তু নিশ্চিত না হয় তথ্য পরিবেশন করা উচিত হবে না। মুসলমানদের জন্য তো হবেই না, অমুসলমানদের জন্য হবে না। অমুসলিম রাষ্ট্র যদি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে পেতে চায়, তাহলে তাদেরকেও সত্য তথ্য প্রচার করতে হবে। আর মুসলমানদের তো ভাবার অবকাশই নেই, কারণ ইসলাম এটা নিষিদ্ধ, ইসলামে বৈধতা নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুসলমানের জন্য আর একজন মুসলমানের উপর হারাম 3টে জিনিস, ইরদুহু ওয়া মালুহু। একজন মুসলমানের জন্য সম্পদ, তার ধন সম্পদ, তার নিরাপত্তা, এগুলো আরেকজন কেউ ক্ষতি করবে, এটা হারাম। একজন মানুষের যে আত্মমর্যাদা বোধ আছে, তার যে নিরাপত্তার প্রয়োজন আছে, তার সম্পদের নিরাপত্তার প্রয়োজন রয়েছে, এখানে কেউ আঘাত করবে, এটা আরেকজনের জন্য হারাম। যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। সম্মানিত উপস্থিতি, এটা একটা দিক গেল। এর পিছনে আরেকটি বিষয় বলে রাখলে আরও সুবিধা হয়। দেখুন, 1897 সালে সুইজারল্যান্ডের বাজিলে ইহুদিদের একটা সম্মিলন হয়েছিল, যে সম্মিলনের আহ্বায়ক এবং সভাপতি ছিলেন ডক্টর হার্টজিল, ইহুদি একজন সাংবাদিক। সেখানে 30টি সংগঠনের, ইহুদি সংগঠনের 300 জন নেতা উপস্থিত ছিলেন। দীর্ঘ পর্যালোচনার পরে 24 প্রোটোকলে তার একটা নীতিমালা তৈরি করেছিল এই বিশ্বকে শোষণ করার জন্য। এই 24 প্রোটোকল চুরি করে একজন খ্রিস্টান মহিলা সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছিলেন, প্রকাশ করেছিলেন। ওই 24 প্রোটোকলের মধ্যে একটা প্রোটোকল ছিল
তাদের নীতিমালাগুলোর মধ্যে একটা নীতিমালা ছিল যে এই পৃথিবীকে শাসন করার জন্য প্রচার মাধ্যমগুলো আমরা এমনভাবে কবজায় আনব যে সারা পৃথিবীর মিডিয়াকে সংবাদ সংস্থাগুলোর মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করব, আমরা কন্ট্রোল করব। আমরা যেই চিত্র মানুষকে দেখাবো ওই চিত্রই মানুষ দেখতে পাবে। যে কোনো বিষয়ে আমরা যেই চিত্র মানুষের কাছে তুলে ধরবো এই চিত্রই মানুষ দেখতে পাবে, অন্য কিছু পাবে না। এমনভাবে এই সংবাদ সংস্থাগুলো আমাদের নিয়ন্ত্রণে থাকবে। ফলশ্রুতিতে এত সূক্ষ্মভাবে তথ্যটা আমরা উপস্থাপন করব, অপরাধ কর্মগুলো এমনভাবে মানুষের কাছে তুলে ধরব যে মানুষের ব্রেন ওয়াশ হয়ে, মানুষের ব্রেনটা ঘুরে গিয়ে অপরাধীর পক্ষেই তারা তাদের মতামত প্রকাশ করবে, তারা অপরাধীর পক্ষেই সহানুভূতিশীল হবে। এটা আজ থেকে বহু বছর আগে ইহুদিদের চিন্তা ছিল। সেই চিন্তার দেখুন তো এখন বাস্তবায়ন আছে কিনা। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর একটা হাদিসে এমনটাই কথাই বলেছিলেন যে বাঁকা বুদ্ধির দিকে, ক্রিমিনাল বুদ্ধির দিকে ইহুদিরা সবচেয়ে বেশি এগিয়ে, এই কথাটি বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার বাস্তবতা ফুটে ওঠে অনেকাংশেই। ঠিক তথ্য বিকৃত করে যেভাবে সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে, ধর্মীয় দিক দিয়েও যদি আমরা আসি, ধর্মের দিক দিয়েও তথ্য বিকৃতি করে আরেক ধরনের সন্ত্রাস কিন্তু আমাদের সমাজে চালু রয়েছে, মুসলিম বিশ্বে চালু রয়েছে। ওই তথ্য বিকৃতি করে সাধারণভাবে যেভাবে তথ্য সন্ত্রাস করে সমস্যা করা হচ্ছে, ঠিক ধর্মীয় ক্ষেত্রেও তথ্য বিকৃতি করে সমস্যার সৃষ্টি করা হচ্ছে। দেখুন, আসওয়াদ ইবনে আমের থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব একটা চিত্রের কথা তিনি বলছেন। তিনি বলছেন, সাল্লাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি, আল ফাজরা, ফজরের সালাত। ফালাম্মা সাল্লামা ইন হারাফা, যখন ফজরের সালাতের তিনি সালাম ফিরালেন তখন মুক্তাদির দিকে ঘুরে বসলেন। ও রফা ইয়াদাইহি আদা, এবার হাত দুটো তুললেন এবং দোয়া করলেন, মোনাজাত করলেন। একজন সাহাবী বলছেন যে রাসূলের সাথে আমি সালাত আদায় করেছি, ফজরের সালাত, দেখলাম তিনি সালাত শেষ করে মুক্তাদির দিকে ঘুরে বসলেন, হাত দুটো তুললেন এবং দোয়া করলেন। যে আলোচনাটি, যে হাদিসটি উল্লেখ করেছেন মিয়া নাজির হুসাইন দেহলভি তার ফতুয়া নাজিরিয়ার মধ্যে 2 নম্বর খণ্ডের 565 নম্বর পৃষ্ঠাতে, একই আলোচনা করেছেন তুহফাতুল আহওয়াজির মধ্যে 2 নম্বর খণ্ডের 171 নম্বর পৃষ্ঠায়। এই হাদিসটিকে বিশ্লেষণ করেছেন তাহজিবুত তাহজিবের মধ্যে। তাহজিবুত তাহজিবের মধ্যে বিশ্লেষণ করে বলছেন হাদিসটি জাল। যে হাদিসটি আলোচনাটি এসেছে 2 নম্বর খণ্ডের 42 নম্বর পৃষ্ঠায় তাহজিবুত তাহজিবের। তাহলে ফজরের সালাত একজন সাহাবী রাসূলের সাথে পড়লেন, মুক্তাদির দিকে ঘুরে বসলেন, হাত তুলে দোয়া করলেন, প্রমাণিত হলো হাদিসটি জাল। কিন্তু বহু আগের থেকে আলোচনাটি চলছে। সবচেয়ে আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এই আলোচনাটি মূলত এসেছে ইবনু আবি শাইবার মধ্যে। তো ইবনু আবি শাইবার মধ্যে যে দেখা গেল, ইবনু আবি শাইবাতে তুহফাতুল আহওয়াজি যিনি নিয়েছেন উনি ইবনে আবি শাইবার বরাত দিয়েছেন, যে আমি ওই গ্রন্থ থেকে হাদিসটি নিয়েছি। ঠিক মিয়া নাজির হুসাইন দেহলভি ফতুয়ায়ে নাজিরিয়াতে উনিও ইবনে আবি শাইবার বরাত দিয়েছেন। তো ইবনে আবি শাইবা খুঁজতে গিয়ে দেখা হলো ইবনে আবি শাইবার প্রথম খণ্ডে 337 নম্বর পৃষ্ঠায় যে ওইখানে রফা ইয়াদাইহি দা এটা নেই, এই অংশটুকু বর্ধিত। কে বা কারা এটা বাড়িয়ে সংযুক্ত করেছে হাদিসের সাথে। সহিহ হাদিসে যেটা এসেছে, উনি বলছেন সাল্লাইতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাজরা, রাসূলের সাথে ফজরের সালাত আদায় করলাম। ফালাম্মা সাল্লামা ইন হারাফা, যখন সালাম ফিরালেন মুক্তাদির দিকে ঘুরে বসলেন। এই পর্যন্ত হাদিস সহিহ, এই পর্যন্ত ইবনে আবি শাইবা আছে। আর ওই গ্রন্থটা না দেখেই, এই যাচাই বাছাই না করে এটা তুহফাতুল আহওয়াজির মধ্যে দিলেন একজন, আরেকজন দিলেন ফতুয়ায়ে নাজিরিয়ার মধ্যে। আর এই ফতুয়ায়ে নাজিরিয়া আর তুহফাতুল আহওয়াজির বরাত দিয়েই আমাদের দেশে একাধিক, আমি 2-3টি মোনাজাতের বই দেখেছি যারা এই হাদিসটা তুলে ধরেছেন। মোনাজাতের দলিলে হাদিসটি তুলে ধরলেন। আমি 3টি বই দেখেছি এই ধরনের, তারা সবাই ফতুয়ায়ে নাজিরিয়া এবং তুহফাতুল আহওয়াজির বরাত দিয়েছেন। এই যে মোনাজাতের চমৎকার একটি হাদিস, রাসূল নিজে ফজরের সালাত পড়ে ফরজ সালাতে হাত তুলে মোনাজাত করলেন, আর কি প্রয়োজন দলিলের। দেখুন সম্মানিত উপস্থিতি, অথচ হাদিসটি জাল। যারা বইটি লিখলেন একবারও যাচাই বাছাই করলেন না
যে মূল গ্রন্থ যেখান থেকে হাদিসটি নেওয়া হচ্ছে একবার খুঁজে দেখি হাদিসটি আছে কিনা। এই মোনাজাতকে কেন্দ্র করে বাংলাদেশের মাটিতে কি মারামারি হচ্ছে না? কত জায়গায় কত মসজিদে স্রেফ মোনাজাতের কারণে একজন ইমামের চাকরি চলে যাচ্ছে, একজন খতিবের খুতবা বন্ধ হয়ে যাচ্ছে, একজন ইমামের চাকরি বাদ হয়ে যাচ্ছে, একজন মুয়াজ্জিনের চাকরি বাদ হয়ে যাচ্ছে, একজন খাদেমের চাকরি বাদ হয়ে যাচ্ছে, একজন প্রিন্সিপালের দায়িত্ব ছেড়ে চলে যেতে হচ্ছে, কত জায়গায় লাঞ্ছিত হচ্ছে, যার মূল সমস্যা হলো এই মোনাজাত। অথচ দলিল হিসাবে যেটা পেশ করা হলো একবারও এই তথ্যটা মিলিয়ে দেখা হলো না। এটাও কি তথ্য সন্ত্রাস নয়? আমরা রাষ্ট্রীয় তথ্য সন্ত্রাসকে ঘৃণা করলাম, কিন্তু আমাদের ধর্মীয় সন্ত্রাস তথ্য সন্ত্রাসটাকে যাচাই বাছাই করবে। সম্মানিত উপস্থিতি, ওটাও যেমন তথ্য সন্ত্রাস, নিঃসন্দেহে এটাও তথ্য সন্ত্রাস। ওরও যেমন শাস্তি হবে চূড়ান্ত শাস্তি, চূড়ান্ত শাস্তি জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণের পথ মানুষকে জান্নাতের পথ দেখায়। এরপরে বলছেন এক পর্যায়ে আইয়াকুনা হাত্তা ইয়াকুনা সিদ্দিকান, এমন এক পর্যায়ে সত্যবাদী হিসাবে ওই ব্যক্তিকে আল্লাহর কাছে চিত্রিত করা হয়। ওয়া ইন্নাল কিদবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর যে মিথ্যা কথা বলে ওই ব্যক্তি ভুল পথে পরিচালিত হয়, পাপের পথে পরিচালিত হয়, আর এই পাপের পথে যে থাকে ওর শেষ ঠিকানা হয় জাহান্নাম। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে 6094 নম্বর হাদিস। তাহলে লক্ষ্য করুন যে ব্যক্তি ভুল তথ্য, মিথ্যা কথা বলবে তার শেষ পরিণাম জাহান্নাম, আর যে ব্যক্তি সত্য বলবে তার পরিণাম জান্নাত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো রাষ্ট্রীয় তথ্য সন্ত্রাসের ক্ষেত্রে যদি শাস্তি জাহান্নাম হয়, নিঃসন্দেহে ধর্মীয় তথ্য সন্ত্রাস যারা করছেন তাদেরও ঠিকানা জাহান্নাম হবে। কেন এই সমস্যায় ফিতনাটা কেন সৃষ্টি করলেন তথ্য যাচাই বাছাই না করে? একই ধরনের তথ্য দেখুন, যে হাদিসটি আবু দাউদের 1429 নম্বর হাদিস, আবু দাউদের 202 নম্বর পৃষ্ঠায় তারাবির সংক্রান্ত আলোচনায় যে হাদিসটি এসেছে। উবাই ইবনে কাব বলছেন, ইসল্লি লাহুম ইসতিনা লাইলা, উমর রাদিয়াল্লাহু আনহু আমাকে দায়িত্ব দিলেন যে 20 রাত্রি আমি তারাবি পড়াবো। ইসল্লি লাহুম, আমি তাদেরকে নিয়ে ইসদিনা লাইলা 20 রাত্রি তারাবি পড়ালাম। এই আবু দাউদ যখন এসে ভারত উপমহাদেশের দিল্লি মজিদি প্রেসে ছাপানো হচ্ছে, তখন এবার এই ব্যাখ্যা করতে গিয়ে একজন মুহাদ্দিস, দিল্লির উপমহাদেশের মুহাদ্দিস, তিনি আবার ব্যাখ্যাতে নিচে ফুটনোটে গিয়ে লিখলেন, অফি রেওয়ায়াতিন ইসরিনা রাকা, অন্য বর্ণনা এসেছে যে উবাই ইবনে কাব বলছেন যে আমি মুসল্লিদেরকে নিয়ে 20 রাকাত তারাবি পড়িয়েছি। ইউসল্লি লাহুম, তাদেরকে নিয়ে সালাত আদায় করেছি ইসরিনা 20 লাইলাতান রাত্রি। শুধু একটা শব্দ পরিবর্তন করে দিলেন, ইসরিনার পরে লাইলাতানের জায়গায় রাকাতান করে দিলেন। এটা করলেন ফুটনোটে করলেন, ব্যাখ্যাতে গিয়ে করলেন যে রাত্রিটাকে রাকাত করে দিলেন। যে উবাই ইবনে কাব বলছেন আমি মুসল্লিদেরকে নিয়ে 20 রাকাত তারাবি পড়েছি। এই যে উমারের যুগে 20 রাকাতের তারাবির দলিল। এরপরে দেখুন, পরবর্তী তার ছাত্র তিনি যখন আসলেন খয়রুল হাসান, তিনি এসে পরবর্তী এডিশনে যখন এটা মজিদি প্রেস থেকে ছাপানো হলেও এই আবু দাউদ, তখন উনি ফুটনোটের কথাটা নিয়ে গেলেন মূল হাদিসে, আর মূল হাদিসের এবারতের কথাটা নিয়ে আসলেন ফুটনোটে। ফলে মূল এবারতেই হয়ে গেল যে ইউসল্লি লাহুম ইসতিনা রাকাতান, আমি 20 রাকাত তারাবি পড়েছি। এটাই হাদিস হিসাবে পরিগণিত হলো, আর ব্যাখ্যাতে গিয়ে থাকলো 20 রাত্রি। দেখুন এখন আমাদের দেশে যে আবু দাউদগুলো চালু আছে, বিভিন্ন কওমি মাদ্রাসা বলেন বা আলিয়া মাদ্রাসা বলেন, এগুলোতে আছে ইসল্লি লাহুম ইসতিনা রাকাতান, 20 রাকাত তারাবি পড়িয়েছি, উবাই ইবনে কাব বলছেন। আর যদি ব্যাখ্যা কেউ পড়ে নিচে ছোট ছোট লেখাগুলো, তখন সেটা পাবেন। তো এটাও কি তথ্য সন্ত্রাস নয়? এই তারাবি 20 রাকাত না 8 রাকাত, এই নিয়ে কত ঝামেলা, কত ফিতনা রমজান মাসের, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তো এই তথ্য সন্ত্রাসগুলো আপনাকে আমাকে বর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াকুল মালাম আকুল, আমি যা বলিনি কেউ যদি তা বলে, আমি বলিনি এমন কথা আমার নামে কেউ যদি বলে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। যে হাদিসটি সহিহ বুখারীর 109 নম্বর হাদিস। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান হাদ্দাসা আন্নি বিহাদিসিন, কেউ একটা হাদিস বলল আমার পক্ষ থেকে, ইউরা আন্নাহু কাদেব, অথচ তো সে নিশ্চিত নয়, সে সন্দেহযুক্ত যে কথাটা সত্য না মিথ্যা, কথাটা মিথ্যা কিনা এই ধারণার উপরে সে কথাটা বলছে, তাহলে ফাহুয়া হাদুল কাদেবাইন, সেও 2 মিথ্যুকের এক মিথ্যুক। যে কথাটা বানিয়েছে সে প্রথম মিথ্যুক, আর যে প্রচার করলো সে দ্বিতীয় মিথ্যুক। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, প্রথম খণ্ডের
6 নম্বর পৃষ্ঠায় মিশকাতের মধ্যে হাদিসটি পাওয়া যাবে, 199 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন, তথ্য বিকৃত করে যদি আমরা প্রচার করি, চাই সেটা সরাসরি দিন ধর্মের ক্ষেত্রে হোক, চাই সেটা মানুষের বৈষয়িক ক্ষেত্রে হোক, উভয়ের ঠিকানা কিন্তু জাহান্নাম। রাসূল বললেন, যারা রাসূলের নামে হাদিসের ক্ষেত্রে মিথ্যা তথ্য প্রচার করবে তাদের ঠিকানা তো স্পষ্টই বললেন জাহান্নাম। যে হাদিসগুলো সহিহ বুখারী মুসলিমে অনেক কয়েকটা হাদিস একইভাবে এসেছে। ঠিক যারা মিথ্যা কথা, মিথ্যা তথ্য ছড়াবে তাদেরও কথা বললেন, ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার। যারা পাপাচার, এই মিথ্যা কথাগুলো প্রচার করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাই আসুন আমরা প্রত্যেকেই তথ্য শুনে যাচাই বাছাই করার চেষ্টা করি। তথ্য যাচাই বাছাই না করার কারণে একজন নিরাপদ ব্যক্তি জেল খাটছে, আর যে অপরাধী ও সানন্দে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে স্রেফ তথ্য সন্ত্রাসের কারণে। তো তথ্য সন্ত্রাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে হেফাজত করুন। আমাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলো রয়েছে এগুলো সংশোধন করার তৌফিক দান করুন। একজন ভাই সিলেটের, উনি মসজিদের মুসল্লি, তিনি মারা গেছেন। আজকে আপনার জন্য, তার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া চাইবেন, দোয়া করবেন। আরও কয়েকজন ভাই অসুস্থ আছেন, তারাও দোয়া চেয়েছেন, তাদের জন্য দোয়া করবেন। লাভ আশা নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।